ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর আমেরিকা কি বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা দেবে? রীতিমতো গার্মেন্টের নিষেধাজ্ঞা। অন্তত এই রকম চেষ্টা কিছু মানুষ করবে, এটা বলাই যায়। আর কিছু মানুষ বা যত মানুষ করবে তার চাইতে এটাকে খুব বড় করে আমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা তো আছেই। আমি সেটা নিয়ে কথা বলতে চাই এবং এই কথাগুলোকে আমরা কিভাবে নেব, কতটুকু গুরুত্ব দেওয়া দরকার, সরকারের কি করা উচিত, কথা বলবো সেগুলো নিয়েও। আমরা খেয়াল করেছি বাংলাদেশের কোনো কোনো মিডিয়া এই নিউজটা পাবলিশ করেছে এবং এই নিউজটার সোর্স হচ্ছে ইন্ডিয়ার পিটিআই। আমি আগে বাংলাদেশের একটা পত্রিকা থেকে, বাংলা পত্রিকা থেকে পড়তে চাই, তারপর আসলে তিনি আরও কিছু বেশি কথা বলেছেন, সেটা আমি ভারতীয় একটা জায়গা থেকেও পড়ব। বাংলাদেশের যুগান্তর থেকে আমি পড়ছি এভাবে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা। আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরই তিনি এই কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। ওনার নাম হচ্ছে ডাক্তার ভারত বারৈ। তিনি বলছেন, পিটিআইকে বলছেন, নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে ট্রাম্প যে পোস্ট দিয়েছিল সেটা তাদের উদ্বুদ্ধ করেছে, আর এই বিষয়টি কাজে লাগিয়ে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। তিনি বলেন, বাংলাদেশের হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন। তিনি একজন সাহসী ব্যক্তি। যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনীতির নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন। বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছতে ভারতীয় মার্কিনিরা সক্রিয়ভাবে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন এই ব্যক্তি। তিনি বলেন, যদি ওদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায়, যা তাদের ব্যবসার 80%, তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে? আমাদের তৈরি পোশাক অবশ্য ইউরোপিয়ান ইউনিয়নকে ইউনিট হিসাবে ধরলে আমেরিকার চাইতে বেশি, এটা একটু জানা উচিত। যাই হোক, তার দাবি বাংলাদেশের ওপরে এ ধরনের চাপ হিন্দু সহ অন্য সংখ্যালঘুর উপরে চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে। তিনি আবার বলেন, পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানাবো। এছাড়া বাংলাদেশের ওপরে ভারতেরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মনে করেন এই ইন্ডিয়ান আমেরিকান। তিনি বলেন, যদি তারা হিন্দু সংখ্যালঘু হয়রানি অব্যাহত রাখে, ভারতের তাদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া উচিত। এনডিটিভি, মানে এই যে খুব ছোট না, ভারতেরও অনেক নিউজ পেপার এটাকে পাবলিশ করেছে, পিটিআই যেহেতু নিউজ করেছে এই সংস্থা থেকে নিয়ে, এনডিটিভি এই কথাগুলোই বলেছে। কিন্তু এখানে তারা মানে আরও কিছু বেশি আছে বাংলাদেশের পত্রিকা যেটা উল্লেখ করেনি। এখানে খুব ইন্টারেস্টিংলি বলছেন যে বাংলাদেশের মানুষজন অনেকেই নাকি কথা বলছেন যে এই সরকারটা মানে একটা ইলেক্টেড গভর্নমেন্ট, মানে হাসিনা সরকার ইলেক্টেড ছিলেন, তাকে ওভারথ্রো করেছে, এবং বলছেন অনেক মুসলিমও মনে করেন যে ডেমোক্র্যাটস এইটাকে ইঞ্জিনিয়ার করেছে, মানে এই মুভমেন্টটা, এই শেখ হাসিনাকে পতনের যে ঘটনাটা ঘটেছে, এটা ইঞ্জিনিয়ার্ড, এটা ম্যানুফ্যাকচার্ড, এটা প্ল্যান্ড, এটা করেছে ডেমোক্র্যাটরা, এবং এই কুটা করেছে, এবং এর সাথে আরও কান্ট্রি আছে, পাকিস্তান এটার সাথে আছে। এই হচ্ছে তাদের বক্তব্য। এছাড়া জর্জ সরোস এবং পিটার ওমিডিয়ার suggesting they were part of a broader agenda to undermine Narendra Modi's leadership and promote Rahul Gandhi. আমরা জানি জর্জ সরোসের আলাপটা এসছে, যারা দীর্ঘদিন নরেন্দ্র মোদী সরোসকে বা বিজেপি সরোসকে গালিগালাজ করেছে, কারণ তিনি বিভিন্ন দেশে সরোসের প্রতিষ্ঠান ডেমোক্রেসিকে প্রমোট করার চেষ্টা করে, এখানে তাকেও নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এগেইন ট্রাম্প যখন দিল্লিতে এসেছিল 3.5 years ago, সেখানেও রায়ট ইঞ্জিনিয়ার করা হয়েছে বলে বলা হচ্ছে। আমাদের মনে থাকার কথা, ওই সময় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে ভিত্তি করে হিন্দু মুসলমান রায়ট হয়েছিল, সেগুলো বলছেন ইত্যাদিতে, এবং আলট্রা লেফটরা সমস্যা করছে এসব বলছেন। আচ্ছা, এই ভদ্রলোক কোন পর্যায়ের নেতা আমি আসলে খুঁজে পাইনি। মানে পিটিআই একটা নিউজ সার্ভ করছে, এনডিটিভি যদিও তার আগের রেসপেক্ট রাখে না। আমরা জানি যে এনডিটিভি এখন আদানি গ্রুপ টেক ওভার করেছে অলমোস্ট জোর করে, নানান রকম ফন্দি ফিকিট করে, যেটাও অলমোস্ট একটা গদি মিডিয়া এখন। তো তার বক্তব্য, তারপরও আমরা এভাবে বলবো যে এটা এখন একটা গুরুত্বপূর্ণ মেইন স্ট্রিম মিডিয়া, তারাও এই ভারত বাড়াইকে সেটা খুব বেশি জানানোর প্রয়োজন মনে করেন। একজন কমিউনিটি লিডার বলা হচ্ছে, ইন্ডিয়ান আমেরিকান, এটাকে পিটিআই নিউজ করছে, সবাই এনডিটিভি সহ আরও বেশ কিছু, আমি এনডিটিভি বেছে নিলাম, আরও অনেকে করেছে।